কোনো এক সময় একটি জঙ্গলে একটি হরিণ এবং একটি কাক বসবাস করত। হরিণ এবং কাক দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ওই জঙ্গলের একটি গাছের উপরে কাক বাসা বেঁধে থাকত, আর হরিণটি সেই গাছের তলাতেই থাকত। তারা বিপদে আপদে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। ওই জঙ্গলেতেই একটা ধূর্ত শিয়াল থাকতো। ওই শিয়ালটির লক্ষ্য ছিল হরিণের দিকে। শিয়ালটি ঝোপের আড়াল থেকে হরিণটিকে দেখত এবং সে মনে মনে ভাবত, হরিণটি বেশ নাদুস হয়েছে, কিভাবে যে ওকে মেরে পেট ভরা যায় সেইটাই ভাববার বিষয়। কবে যে আমি ওই হরিণের নরম নরম মাংস খেয়ে পেট ভরাবো। শিয়াল ঝোপের আড়াল থেকে হরিণটির উপরে লক্ষ্য রাখত এবং সে মনে মনে এইভাবেই চিন্তা করতে থাকতো যে কিভাবে হরিণটিকে জব্দ করা যায়। তেমনি চিন্তা ভাবনা করতে করতে একদিন শিয়াল সেই হরিণটির কাছে গেল। এবং হরিণটিকে বলতে লাগলো, বন্ধু বন্ধু, আমি এই জঙ্গলে থাকি না, আমি এই জঙ্গলে ঢুকে পড়েছি, কিন্তু এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুব অসহায় পড়েছি। তুমি যদি দয়া করে আমাকে একটু সাহায্য করো, এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও, আমি তাহলে চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আমি পথ ভুল করে কোনো রকম এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারছি না। সেই সময় হরিণটি কোনো রকমে আগু পিছু চিন্তা ভাবনা না করে সে শিয়ালের কথায় সহজ সরল মনে বলতে লাগলো, তোমার চিন্তা নেই বন্ধু, আমি তোমাকে জঙ্গলের বাইরে করে দিয়ে আসবো, তাহলে তোমার আর বাড়ি পৌঁছতে অসুবিধা হবে না। শিয়ালের চালাকি হরিণটি বুঝতে পারলো না। সে সহজ সরল মনে শিয়ালকে জঙ্গলের বাইরে পথ দেখিয়ে নিয়ে যাওয়ায় সম্মতি হলো। কিন্তু গাছের উপরে বসে থাকা তার বন্ধু কাক সে একটু চিন্তায় পড়ে গেল। তখন কাক হরিণটিকে বলল, বন্ধু বন্ধু, তুমি ধূর্ত শিয়ালের কথায় ভুল করো না। তুমি শিয়ালের সঙ্গে যেও না, তাহলে তোমার বিপদ হলেও হতে পারে। বন্ধুর এই কথায় হরিণটি উত্তর দিল, আরে না না বন্ধু, একজন বিপদে পড়েছে, অসহায় বন্ধুকে সাহায্য করা এ তো আমাদের কর্তব্য। আমি ওকে জঙ্গলের বাইরে পথ দেখিয়ে নিয়ে গিয়ে আবার চলে আসবো বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি এই যাব আর আসবো। এই বলে হরিণটি শিয়ালকে পথ দেখিয়ে জঙ্গলের বাইরে নিয়ে যাচ্ছে। জঙ্গলের বাইরে আসার পরে তারা দেখতে পেল একটি ভুট্টা ক্ষেত। সেই ক্ষেত দেখতে পেয়ে শিয়াল হরিণটিকে বলল, বন্ধু বন্ধু, তুমি এতটা পথ কষ্ট করে হেঁটে এসেছো আমার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। এই পাশের ক্ষেতে অনেক তাজা তাজা ঘাস রয়েছে, তুমি এই ঘাস একটু খেয়ে নাও, তাহলে তোমার পেটও ভরবে আর শরীরে অনেক জোরও বাড়বে, তাহলে তুমি তাড়াতাড়ি আবার তোমার বাসায় ফিরে যেতে পারবে। তুমি এখন এই সবুজ সবুজ ঘাস একটু খেয়ে নাও বন্ধু। শিয়ালের এই কথা হরিণটি সহজ সরল ভাবে নিল এবং সে খিদেও তার লেগেছিল খুব। সে তখন সেই ক্ষেতে ঘাস
খাওয়ার জন্য নেমে গেল। যেই না নেমে যাওয়া অমনি হরিণটি জালে জড়িয়ে গেল। ক্ষেতের মালিক ক্ষেতে যে জাল পেতে রেখেছিল সেই জালে হরিণটি জড়িয়ে গেল। জালে হরিণটি জড়িয়ে গিয়ে সে শিয়ালকে বলতে লাগলো, বন্ধু বন্ধু, কৃষক যে জাল পেতে রেখেছে আমি সেই জালে জড়িয়ে পড়েছি যে, তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো, এই জাল থেকে আমাকে বের করো। হরিণের এই কথায় ধূর্ত শিয়ালটি তখন উত্তর দিল, আরে বন্ধু, আমি অনেক দিন থেকে তোমাকে লক্ষ্য রাখছি। তোমার কচি নরম তুলতুলে মাংস খাবো বলে আজ সেই দিন এসেছে। কৃষক এসে যখন তোমাকে পিটিয়ে মেরে ফেলবে এবং বাইরে ছুঁড়ে ফেলবে তোমার শরীরটা, তখন আমি সেই কচি কচি নরম নরম মাংস মজা করে খাবো। আরে বন্ধু, আমি তোমাকে উপকার করতে চাইলাম আর তুমি তার এই প্রতিদান দিলে। আগে হ্যাঁ বন্ধু, এখন উপকার করলে এমনই প্রতিদান পাওয়া যায়। এইদিকে হরিণটির আসতে দেরি হচ্ছে দেখে তার বন্ধু কাক সে খুব চিন্তায় পড়ে গেল। আরে হরিণ বন্ধু এখনো যে আসছে না, তার কোনো বিপদ হলো না তো? একবার দেখি তো ওই দিকে গিয়ে। এই বলে কাক উড়তে উড়তে সেই দিকেই গেল যেই দিকে হরিণ শিয়াল দুজনেই গিয়েছে। কাক উড়তে উড়তে দেখতে পেল যে হরিণটি একটি ক্ষেতে জালের মধ্যে আটকে পড়েছে এবং শিয়ালটি পাশেই একটি ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে। কাককে দেখে হরিণটি বলতে লাগলো, বন্ধু বন্ধু, আমি যে খুব বড় বিপদে পড়েছি শিয়ালকে বিশ্বাস করে। তুমি দয়া করে আমাকে এই জাল কেটে বেরোনোর উপায় বের করো, তা না হলে কৃষক এসে যে আমাকে পিটিয়ে মেরে ফেলবে বন্ধু। কাক সে তো খুব চিন্তায় পড়ে গেল, কারণ তার বন্ধু যে জালের মধ্যে আটকে এবং কৃষক এসে তাকে পিটিয়ে মেরে ফেলবে। সে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে অবশেষে সে একটা উপায় পেল এবং সে তখন হরিণটিকে বলতে লাগলো, বন্ধু বন্ধু, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে বন্ধু। কৃষক যখন আসবে তুমি তখন মরার মতো চুপ করে থাকবে, আর সে যখন জাল থেকে বের করবে তোমাকে, সময় সুযোগ বুঝে তুমি ছুটে দৌড়ে পালিয়ে যাবে বন্ধু। এরপরে কৃষক আসছে দেখে হরিণটি মরার মতো চুপচাপ শুয়ে রইল সেই জালের মধ্যে। কৃষকটি এলো এবং সেই জাল থেকে হরিণটিকে মুক্ত করলো। যেই না মুক্ত করা সঙ্গে সঙ্গে হরিণটি দৌড় লাগালো, প্রাণপণে দৌড়াতে লাগলো। হরিণটিকে লক্ষ্য করে কৃষক হাতে থাকা কুড়ুলটি ছুঁড়লো সেই হরিণটির দিকে এবং হরিণটি দৌড়ে পালানোয় সেই কুঠারটি গিয়ে লাগলো ঝোপের মধ্যে লুকিয়ে থাকা সেই শিয়ালটির উপরে। সঙ্গে সঙ্গে শিয়ালটি সেইখানে মারা গেল। হরিণ এবং কাক আবার তারা একসাথে বসবাস করতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।